এফএমসিজি সেক্টরের একটা অন্যতম কোম্পানির নাম হচ্ছে ভাদিলাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভাদিলাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে ৩,৯৬৭ টাকা ৭০ পয়সায় এখন ট্রেড করছে। তো কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তো বলতে পারেন অ্যাপ্রক্স ৩,০০০ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার পিই রেশিও আছে 18.74 হচ্ছে পিই রেশিও। এবং আমরা যদি চলি এই কোম্পানিটার 52 উইক হাই ৫,১৪৩ টাকা হচ্ছে 52 উইক হাই, এবং আমরা যদি চলি এই কোম্পানিটার 52 উইক লো 2,১৩৩ টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক লো, অর্থাৎ বলতে পারি ২১৩৩ টাকা 20 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 4% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 6.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 8.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 58% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে হচ্ছে 55% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। 55% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরের পারফরমেন্স করেছে 389%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডাবল। তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুকুনি বলতে পারি 5 গুণের কিন্তু কাছাকাছি প্রায় করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 2300%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2011-এ লিস্টেড হয়েছে, তাহলে 2011 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 2300%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এটা গেল চার্ট প্যাটার্ন। এইবারে আমরা চলে যাচ্ছি যে কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। ডেটা পাচ্ছি কবে থেকে? ডেটা পাচ্ছি হচ্ছে 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। প্রথমে ছিল 106 কোটি, তারপরে হচ্ছে সেম 106, তারপরে হচ্ছে 106 পরপর রয়েছে, তারপরে হচ্ছে গ্রো করে মানে 106 তিনবার 106, তারপরে আবার গ্রো করে 120, 154, 168, 200, 240, 244, 290 পরপর গ্রো করছে 390। তো 390-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 535। তো ওভারঅল রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে তো এই জায়গাটা 3টে বছর একটা ফ্ল্যাটিস্ট ছিল, তারপরে কিন্তু আমরা পাচ্ছি কি কনসিস্টেন্সিও পাচ্ছি প্লাস গ্রোথ পাচ্ছি। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 535 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার লং টার্ম বোরিংয়ে, দেখব যে লং টার্ম বোরিংয়ের অবস্থান কী রকম রয়েছে। চলে আসলাম লং টার্ম বোরিং। প্রথমে ছিল 76 কোটি, তারপরে 82 কোটি, 61, 46, 34, 71, 58, 49, 57, 77, 60। 60-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 38 কোটি। তো লং টার্ম বোরিং কি থাকা ভালো না খারাপ? যদি বলেন এক কথায় খারাপ, বাট
যদি কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি বলতে পারি। তো এখন লং টার্ম বোরিং কত রয়েছে? এখন লং টার্ম বোরিং হচ্ছে 38 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। এবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার শর্ট টার্ম বোরিং কত আছে? 74, তারপরে হচ্ছে 61, 64, 54, 65, 53, 66, 106, 86, 95, 145, 145-এর পরে রয়েছে 80। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই লং টার্ম বোরিংকে। তো লং টার্ম বোরিং হচ্ছে 38 কোটির রেঞ্জে আর শর্ট টার্ম বোরিং হচ্ছে 80 কোটির রেঞ্জে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম রয়েছে। তাহলে আমরা চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে 2 কোটি, তারপরে 3 কোটি, 5, 4, 6, 5, 9, 19, 36, 52, 37, 37-এর পরে যেটা পাচ্ছি আমি হচ্ছে 54 কোটি পাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে আমরা অ্যাটলিস্ট 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। কেন 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতে পারি? যেহেতু কোম্পানিটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই হিসাবে ক্যাশটা ওকে রয়েছে আমরা এইটুকুনি বলতে পারি 54 কোটির রেঞ্জে। আর শর্ট টার্ম বোরিং কী রয়েছে? শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার আমরা জানি ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিং রয়েছে 80 কোটির রেঞ্জে আর লং টার্ম বোরিং রয়েছে 38 কোটির রেঞ্জে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস হচ্ছে এখন রয়েছে 535 কোটির রেঞ্জে। তো সেই হিসাবে আমরা এই ব্যালেন্স শিটটাকে 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে। তো প্রফিট অ্যান্ড লসে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে? 2013 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার নেট প্রফিটে। তো নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে? চলে আসলাম নেট প্রফিটে। প্রথমে ছিল 5 কোটি, তারপরে ডাউন পারফরমেন্স করে 2, তারপরে আবার ফ্ল্যাট হয়ে 2, তারপরে আবার গ্রো করে 15, তারপরে হচ্ছে আবার গ্রো করে হচ্ছে 19, তারপরে কিন্তু আবার একটা ডাউন পারফরমেন্স করে 16, তারপরে আবার গ্রো করে 33, তারপরে আবার গ্রো করে 41, তারপরে আবার ম্যাসিভ ডাউন পারফরমেন্স করে 5 কোটি, তারপরে আবার গ্রো করে অর্থাৎ কামব্যাক করে 45 কোটি। 45 কোটির পরে সেটা আবার গ্রো করে হচ্ছে 96 কোটি, তারপরে 146, তারপরে হচ্ছে 152। তো ওভারঅল নেট প্রফিটের মধ্যে প্রথম দিকে একটা স্ট্রাগলিং ফেজ ছিল, আপস অ্যান্ড ডাউনস ছিল। তারপরে লাস্টের আমরা যদি দেখি তো এই জায়গাটা থেকে একটা কনসিস্টেন্সি প্লাস গ্রোথ দেখাতে শুরু করেছে। 5 কোটির পরে 45, 96, 146, 152। তো এই জায়গাটা একটা কনসিস্টেন্সি রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে অলরেডি আমরা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকবে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কনসিস্টেন্সিও পেয়েছি এবং গ্রোথও পেয়েছি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলেই কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে পাচ্ছি প্রমোটার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? 64.72%। এফআইএসএ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 0.38%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 0, আর পাবলিক রয়েছে 34.90%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রমোটার হচ্ছে 65%-এর কাছাকাছি। তো এটা একটা পজিটিভ সাইন। স্মল ক্যাপ টাইপের কোম্পানি 50%-এর বেশি রয়েছে। এফআইএস আছে ফরেন ইনস্টিটিউশনাল না থাকার মতন, মানে 0.5%-এর কম, আর ডিআইএস নেই, আর পাবলিক রয়েছে 35%-এর কাছাকাছি। যেহেতু এটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, তো স্মল ক্যাপ টাইপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু এফআইএস আর ডিআইএসের ইনভলভমেন্ট কম থাকে, যেহেতু এরা পাবলিকের টাকা ইনভেস্টমেন্ট করে। এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার নাম কি অলরেডি বলা হয়ে গেছে, ভাদিলাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এফএমসিজি সেক্টরের অন্যতম কোম্পানি, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। বিভিন্ন ফুড প্রোডাক্টস প্রসেস করছে এই কোম্পানিটা। ফ্রোজেন ফ্রুটস আছে অ্যান্ড ভেজিটেবলস আছে, তো এইসব রিলেটেড বিজনেস করছে। এছাড়া হচ্ছে ভাদিলালের হচ্ছে পপুলার ব্র্যান্ড হিসাবে আমরা কী হিসাবে চিনি? আইসক্রিম প্রোডাক্টটাকে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আইসক্রিম বিজনেস করছে। তো এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে দ্য কোম্পানি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট আইসক্রিম ব্র্যান্ড ইন ইন্ডিয়া। ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়ার মধ্যে হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আইসক্রিম ব্র্যান্ড।
এই ভাদিলাল ইন্ডাস্ট্রিজ। তো কোম্পানিটার আমরা মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি বলা হয়েছে অ্যাপ্রক্স 3,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ কোম্পানিটাকে স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানিটার আমরা ROCE দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 27.1%, ROE রিটার্ন অন ইকুইটি 31.0%, তাহলে ROCE আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROCE আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে। তো ওভারঅল কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে ROCE আর ROE। তো ওভারঅল আমরা এইটুখানি বলতে পারি ভাদিলাল ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটা হচ্ছে একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।